আলহামদুলিল্লাহ, ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহলান। আসসালামু আলাইকুম। আজকে সময় বা দিন দ্রুত চলে যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকে মনে করেন যেহেতু বল থিওরিতে বল পৃথিবীটা ঘুরতেছে, সেই ঘূর্ণায়ন এখন বৃদ্ধি পাইছে, যার কারণে এখন সময় দ্রুত চলে যাচ্ছে বা দিন ছোট হয়ে যাচ্ছে। খুব দ্রুতই আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ পার হয়ে যাচ্ছে বা মাস পার হয়ে যাচ্ছে বা বছর পার হয়ে যাচ্ছে। তো বল পৃথিবীতে তো এটা সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়। বল পৃথিবী যেহেতু তার স্পিড বাড়ায় দিচ্ছে, ঘূর্ণায়নের স্পিড যেহেতু বাড়ছে, তো সেই হিসেবে এটা মিলে যায়। এটা হচ্ছে অনেক বলপ্রেমী ভাইদের কথা। এখন সমতলে বিছানো স্থির পৃথিবীতে এটা কিভাবে সম্ভব? কারণ পৃথিবী তো স্থির, পৃথিবী তো আর ঘুরতেছে না, তাহলে সময় কিভাবে এত দ্রুত যাবে? এখানে প্রথম কথা হতে পারে যে সূর্য তার গতি বাড়িয়ে দিছে, সূর্যের রুট চেঞ্জ হয়ে যাচ্ছে বা সূর্যের অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হতে পারে, আল্লাহু আলম। কারণ এটা তো কোরআন, হাদিস এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে পৃথিবী সমতলে বিছানো, স্থির এবং এনক্লোজড। সূর্যই পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করতেছে, এটা একেবারে ক্লিয়ার কথা। তো সূর্যের এখন হয়তো স্পিডকে বাড়ায় দেওয়া হয়েছে, কারণ সূর্যের সাথে দিন রাতের সম্পর্ক। যদিও দিন এবং রাত আলাদা একটা মাকলুক, তারপরেও দিনকে আমরা গণনা করি বা ঘন্টাকে আমরা গণনা করি সূর্যের মাধ্যমে। তো সূর্যের স্পিড, চলাচলের স্পিড বেড়ে যেতে পারে, রুট চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আমরা অলরেডি দেখতে পাইতেছি যে গত বছরে যে জায়গায় সূর্যকে ডুবতে দেখছি, এই বছর সেখানে দেখা যাচ্ছে না। মানে ওই একই টাইমে, ধরেন আজকে যেমন 2 সেপ্টেম্বর, তো এই 2 সেপ্টেম্বরে আমি গত বছর যেখানে সূর্যকে ডুবতে দেখছি, সেইখানে আজকে আর সূর্যকে ডুবতে দেখতেছি না, বরং একটু অন্যদিকে ডুবতে দেখতেছি। তার মানে বোঝা গেল যে সূর্যের রুট হয়তো বা চেঞ্জ হচ্ছে। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা একটা আমি গতানুগতিক ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। তবে মূল ব্যাখ্যাটা এমন হইতে পারে যে সময়কে আমরা অনুধাবন করতে পারতেছি না, সময়কে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না, সময়ের বরকত আমাদের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিভাবে? আমরা প্রত্যেকে এখন অনলাইনে অ্যাডিক্টেড। আমরা সারাটা দিন অনলাইনে থাকি, কখন যে সময় পার হয়ে যেতেছে আমরা টেরই পাই না। যদি একটা স্মার্টফোন আপনার কাছে থাকে আর সেটা যদি আপনি হাতে নেন, কোন দিক দিয়ে যে আপনি সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। আপনি হয়তো একটা কাজের জন্য মোবাইলটা হাতে নিছেন, কিন্তু জাস্ট মাথাটা উঁচু করে দেখবেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা শেষ। মানে কখন যে আপনি রিলস দেখতেছেন, ভিডিও দেখতেছেন, আর্টিকেল পড়তেছেন, এইটা করতেছেন, সেটা করতেছেন, কোন দিক দিয়ে যে আপনার সময় চলে গেছে আপনি টেরই পান নাই। এটা একটা ব্যাখ্যা হইতে পারে যে সময় এভাবে মানুষের চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, বরকত উঠায় নেওয়া হয়েছে। এটা 1 নম্বর ব্যাখ্যা। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানুষকে ফ্রিমেসনিক সিস্টেমের মাধ্যমে ফ্রিমেসনদের দাস বানিয়ে ফেলা হয়েছে। আমাদেরকে কি শেখানো হয়েছে? যে সকালবেলায় উঠে আমাদেরকে স্কুলে যেতে হবে, ভারী একটা ব্যাগ কাঁধে নিয়ে ফ্রিমেসনিক বইপত্রগুলি নিয়ে যাইতে হবে। তারপরে বিকালে ফিরবো, তখন আবার হয় কেউ কোচিং করে আসবো অথবা বাসায় এসে কোচিং করব। মানে আমি বাচ্চাদের কথা বলতেছি, ধীরে ধীরে বড়দের দিকে যাব। তারপরে সে আবার সন্ধ্যায় একটা হয়তো বা কোচিং করবে, সন্ধ্যায় কোচিং না করলেও ঘরে পড়বে। তো এই যে একটা চেইনের ভিতরে সে আছে, যার কারণে সে কিন্তু সময়কে ইউটিলাইজ করতে পারতেছে না, যার কারণে তার কাছ থেকে সময় কিন্তু হারায়া যেতেছে কন্টিনিউ। এরপরে তার পড়াশোনার পর্ব শেষ, সে ঢুকবে চাকরিতে, ওই সেম। সে ওই সকাল 6টায় ঘুম থেকে উঠবে, 8টায় গিয়ে অফিসে ঢুকবে, 6টায় ছুটি হবে, বাসায় আসতে আসতে তার আবার রাত 8টা, কোনো রকম খেয়ে দিয়ে একটু ঘুম দিবে, 11টার সময় ঘুম থেকে উঠবে আবার 6টায়, ওই সেম সিস্টেমে। তার সময় যে কোন দিক দিয়ে চলে গেল সে টেরই পাইল না। মানে তাকে তো একটা দাসত্বের বেড়া জালে আটকে ফেলা হয়েছে। সে তো তার সময়টাকে ইউটিলাইজ করতে পারতেছে না, সে তার লাইফটাকে এনজয় করতে পারতেছে না। সে উপরের দিকে উঠে, মুখটাকে উঠে আকাশকে সে দেখতে পাইতেছে না, সে প্রকৃতিকে দেখতে পাইতেছে না, সে আল্লাহর ইবাদত করার সময় পাইতেছে না। তার সময় কোন দিক দিয়ে চলে যেতেছে সে টেরই পাইতেছে না, যার কারণে তার কাছে মনে হইতেছে যে সময় দ্রুত চলে যেতেছে। আবার অন্যদিকে যারা ব্যবসায়ী, তো তারা আবার দেখা গেছে ব্যবসা করতে গিয়ে তাদের রাত 11টা, 12টা, 1টা, 2টা বেজে যায় বাসায় ফিরতে ফিরতে। তাদেরকে স্বাভাবিকভাবে দিনে একটু ঘুমিয়ে নিতে হবে, হয়তো সে 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়। তো এই ঘুমানোর কারণে তার সকালটাই শেষ, সকালের বরকত থেকে সে বঞ্চিত হয়ে গেল। অপরদিকে যারা স্টুডেন্ট তারাও এখন রাত জাগে, তারা দেখা যায় 2টা, 3টা পর্যন্ত। অনেকে আছে যে সারা রাত সজাগ থাকে, তাদের ঘুম হয় না, ওই সারা দিন মোবাইল দেখতে থাকে, সারা রাত মোবাইল দেখতে থাকে, আবার দিনের বেলায় হয়তো ঘুমায়। তো এইভাবে তার সময় নষ্ট হয়ে যেতেছে, বরকত নষ্ট হয়ে যেতেছে, সে টেরই পাইতেছে না তার সময় কোন দিকে চলে যেতেছে। আর যারা একেবারে ইসলাম থেকে গাফেল, তারা তো সারা দিনই
গেমস, মুভি, স্পোর্টস, হাবি জাবি এইসব নিয়েই ব্যস্ত থাকে। তারা তো আরোই টের পায় না যে কখন সময় আসে আর কখন যায়, কখন সূর্য উদয় হয় আর কখন সূর্য অস্ত যায়, কখন চাঁদ আকাশে উঠে কখন তারা উঠে, কিছুই তো তারা দেখে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে চাঁদ দেখতে কেমন, ওরা তো বলতেই পারবে না, চাঁদ তো দেখেই নেই কখনো সম্ভবত। ওরা তো সারা দিন মোবাইলের স্ক্রিনের মধ্যে ডুবে থাকে। তো বর্তমানে বেশিরভাগ মানুষের সময় নষ্ট করে ফেলতে হচ্ছে আমাদের এই স্মার্ট ডিভাইসগুলি, স্মার্ট টিভি, স্মার্টফোন, স্মার্ট যত গ্যাজেট আছে এই সব কিছু। এছাড়া আমাদেরকে এখন শেখানো হয়েছে অনেক বিনোদন করতে হবে, লাইফকে অনেক এনজয় করতে হবে। এগুলি করতে গিয়েও মানুষ এখন আর সময়ের মূল্যায়ন করতে পারতেছে না বা সময়ের বরকত থেকে বঞ্চিত হয়ে যেতেছে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই বৃদ্ধরা তো আর এইসবে অ্যাডিক্টেড না, তো বৃদ্ধরা কেন সময় বরকত পায় না? কে বললো ভাই বৃদ্ধরাও এখন অ্যাডিক্টেড? আপনি দেখেন বেশিরভাগ বৃদ্ধ এখন তাদের স্মার্টফোন না থাকুক, অনেক বৃদ্ধই এখন টিভি নিয়ে ব্যস্ত থাকে, টিভি দেখে। আপনার হাসপাতালেও পর্যন্ত এখন টিভি সেট আপ করে দেওয়া হয়েছে যে তারা টিভি দেখবে, কেবিনের ভিতরে, আইসিইউর ভিতরে টিভি। যে একজন মৃত্যু পথযাত্রী তার কেবিনে টিভি, সে এখানে টিভি দেখবে। সে যে সময়কে ইউটিলাইজ করবে, আল্লাহকে স্মরণ করবে, সেই সুযোগটা পর্যন্ত তাকে দেওয়া হয় না। মানে ওই টিভির গান বাজনা এগুলির মাধ্যমে তার ইমান হরণ করা হবে, কারণ সে তো মৃত্যু পথযাত্রী। টিভিতে চলতে থাকে গান বাজনা, অশ্লীলতা, তো সে সেই সময় ইমান নিয়ে কিভাবে মারা যাবে? এছাড়া ওগুলি দেখলে সে তো বুঝতেই পারবে না তার সময় কোন দিক দিয়ে চলে যায়। আর তাছাড়া আমাদের এখন ফ্ল্যাটগুলিকে একেবারে খুপড়ি ঘরের মতো বানায় ফেলা হয়েছে। মানুষ এখন বুঝতেই পারে না কখন দিন হয় কখন রাত হয়। বেশিরভাগ মানুষের ফ্ল্যাটে দিনের বেলাও লাইট জ্বালানো থাকে, অর্থাৎ ফ্ল্যাটে অন্ধকারাচ্ছন্ন থাকে, দিনের আলো বাতাস কিচ্ছু তার ঘরে ঢুকে না। এভাবেও সে দিনকে বুঝতে পারে না, কখন দিন আসে কখন রাত আসে টেরই পায় না। অনেক বাসায় আমি এরকম গেছি যে রাতেও যেরকম লাইট জ্বালায় রাখা লাগে, সেইমভাবে দিনের বেলা প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বাথরুমে লাইট জ্বালাইতে হয়, অর্থাৎ বাহিরের কোনো আলোই তার ঘরে ঢুকে না। কখন দিন হয় কখন রাত হয় ওই ঘরে বোঝাই সম্ভব না। তো এইভাবেও মানুষ বুঝতে পারতেছে না যে কখন তার দিন আসতেছে আর কখন তার রাত আসতেছে। এভাবে করে মানুষের সময়গুলো দ্রুত চলে যাইতেছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন। দাজ্জাল এক মহা ফিতনার নাম। দাজ্জালের সাথে এই টাইম ডিসেপশনের একটা বিশাল সম্পর্ক আছে। দাজ্জাল এই সময়ের একটা মারাত্মক ফিতনা সৃষ্টি করবে, মানুষকে সময়ের বরকত থেকে বঞ্চিত করবে, সূর্যের আলো থেকে মানুষকে বঞ্চিত করবে। এই যে দেখেন এখন অনেক ফ্ল্যাটে সূর্যের আলো পৌঁছায় না, এরপরে সূর্যের আলো কেউ মাঠে গিয়েও পাবে না, সূর্যকে ব্যারিয়ার দিয়ে ব্লক করে দেওয়া হবে। এগুলি নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, তো সামনে ইনশাআল্লাহ আরও আলোচনা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন।